কিসের শিক্ষিত হইলেন? কিতা আসলে কিতা? একজন মুসলমান পরিচয়ধারী, আপনার দিলটার মধ্যে এই কথা আসলো না আজ এতটা বছরে যে আমি তো আমার মাওলার কোরআন পড়তে পারি না? ঘটনাটা কিতা রে ভাই? আমি যে কি মুসলমান? আরে আমার ইসলাম আমারে এমনি ভুলাই দিল কে রে? আমার আল্লাহ আমারে কেমনে ভুলাই দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে আমার মতো দয়ালু মনিব থেকে কে রে তোমারে ভুলাই দিল? কতটি বই তুমি পড়লা ভাইয়া? বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, কিরিং কিরিং প্যাক প্যাক। ওইটা তো থুবাই লাইতে আছে। কত রঙের কত ঢঙ্গের পড়া, কত কিছু। খাট বাইতে নেওয়া লাগবো ফরম লিলে, প্রত্যেকের খাট আলাদা। স্কুলে নিতে হবে এটা নিয়ে হ্যাঁ হুইটবো বা বিছনা চাদর বাঁচ করবো, এটা মাথাত লইয়া আবার বাইতে এলে। অসাধারণ শিক্ষার প্ল্যান। বলার ঢং কি! শুদ্ধের কারণে দুই একজন দেখছি আমি কর্মকর্তা অতিরিক্ত শুদ্ধভাবে বলতে গিয়ে কইতারেন আইসা দে, আরে হেরাই হাইসা দেয় মিয়া, কই নাই আইসা দে। পাগলামি কথা। এজন্য বাপ আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করার পর নতুন নতুন আরো এতগুলো বিষয়, জীবন জীবিকা, এরপরে সমাজ স্বাস্থ্য, কি কি কত কিছু তোমার হাতে কলমে হেসে খেলে শিখাবার পরিকল্পনা। যৌনতার সমস্ত সবক ক্লাসে প্র্যাকটিক্যাল তোমাকে শিখানো হবে। সমস্ত সব কিছু আলাদা, একবারে প্র্যাকটিক্যাল শিখানোর এত চেষ্টা, কিন্তু মালিকের কোরআন শিখাবার জন্য কোনো চেষ্টা হলো না। কেন? 12 বছরে 10 বছরে এর চাইতে বড় মুসলমান পরিচয়ধারীর ব্যর্থতা আর কি হইতে পারে বেটা? এরপরে কি ব্যর্থতা হইতে পারে বলেন? এর চাইতে জিন্দিগির ব্যর্থতার কি হইতে পারে? দোস্ত আমার, ইনসাফের সাথে বলো। আমি স্কুলের বিরোধী না, আমি কলেজের বিরোধী না, আমি বাংলা অঙ্ক ইংরেজির মোটেই বিরোধী না। আমি বাংলা অঙ্ক ইংরেজি পড়ি না ছাত্র, আমি বিজ্ঞান বিভাগের ছাত্র, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করা ছাত্র। কাজে আমি বিজ্ঞানেরও বিরোধী না, আমি বাংলা অঙ্ক ইংরেজিরও বিরোধী না। আমি সরকারি মাদ্রাসাতেও পড়ছি, কওমি মাদ্রাসাতেও পড়ছি, কলেজেও পড়ছি। রাত্রে এরকম রাত্রে ওয়াজ, সকালবেলা পরীক্ষা ভিক্টোরিয়া কলেজে। ওয়াজের মধ্যে গিয়ে এক রুমে বইয়া বইয়া যতক্ষণ আমার বয়ানের টাইম না হয়েছে বইয়া বইয়া পড়ছি। হ্যাঁ হ্যাঁ, আগের বক্তা আইয়া জিগাইছে যে প্রধান বক্তা কেনা এক মাহফিলে একদিন, তা আমি বইয়া বইয়া ডুইলা ডুইলা পড়তে। আমার না সকালে পরীক্ষা ভিক্টোরিয়া কলেজে। এবারে ওই বেটা দেখাইছে যে ওই হুজুর এই প্রধান বক্তা, এবারে সেদিকে ফিরে যে পরে এবার কয় উনি তো তুমি ডোলে ওনার পরীক্ষা সকালে। আবার আইয়া কইছে হুজুর আপনার এখনো ওয়াজ, চলো চলো ওয়াজ, আবার ওয়াজ, আবার বই, আবার পড়া, এইভাবে দৌড়াইছি মিয়া। একদিন দুই দিন ছিলাম সোনাকান্দা, 11টা বছর ছিলাম। 11 বছরে যে আমার স্যার আছে আমার সাথে, আমার বাউসেলের স্যার, আমার কলিগ, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন। তো এজন্য বাপ সোজা হিসাব আমি চেষ্টা করছিলাম। স্যারে জানে আমি এতটা ওয়াজ মাহফিলের ব্যস্ততার ভিতর দিয়েও ফাঁকিবাজি করি নাই, চেষ্টা করছি। আবার ছাত্র পড়া, আমার ছাত্র যারা পুরাতন দেখেন, জিজ্ঞাসা করি, ধোকা দেই নাই কাউকে, প্রতারণা করি নাই। আমার উদ্দেশ্য এটাই বুঝানো আমরা যেন শতভাগ আল্লাহর কোরআনে অভ্যস্ত হই। ভাইয়া কোরআন শরীফ পড়তে পারো না, এই তোমরা যারা ছেলেরা ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ, আশেপাশে কোনো ইমাম সাহেবের কাছে, কোনো মাদ্রাসার উস্তাদের কাছে, কারো না কারো কাছে যেমনে পারো আল্লাহর কোরআন শেখার চেষ্টা করো। কোরআন জীবন দেখাবে, কোরআন আলো দেখাবে, দুনিয়াটাও ভালো রাখবে, আখিরাতটাও ভালো রাখবে। গতকালকে আমি 22 থেকে 23 বছরের এক তাগড়া জোয়ান ছেলে, একেবারে চাঁদের মতো ফুটফুটে সন্তান, এই ছেলের জানাজা পড়ছি জোহরের পরে গতকাল। ছেলেটা কুমিল্লা ক্যান্টনমেন্ট বায়ুস্ট একটা ইউনিভার্সিটি আছে কুমিল্লা ক্যান্টনমেন্টে, এইখানে পড়তো ছেলেটা। রাত্রে 11:30 বাজে সিএনজিতে যাইতেছে একা, সিএনজি বাড়ি দিছে অন্য কি গাড়ি, জাগাত মারা গেছে। তো 22-23 বছরের এই তাগড়া আমার বাসার সামনে জানাজা।
জোহরের পরে আমি জানাজা পড়ে আমার এত মনে আইছে, চোখের পানি আসছে। আহা, তার 4টা মেয়ের পরে বেচারার এই ছেলেটা, ওই বাটা, এই জানাজার মধ্যে উনি ছেলের বাবাটা একটা শব্দ মুখ দিয়া বলে না, উনি কোনো কথাই কয় নাই, মানে কথা কইতে আর বেটারে কি কবে বেটা, কোনো কথা নাই বেচারা। মানে সে তো এতটুকু কয় যে আমার ফোলাগারে মাফ করে দিয়ে, এইটাও কইতে পারতেছে না, উনি পাথর হয়ে গেছে বেচারা। হ্যাঁ, চাঁদের মতো সুন্দর ছেলেটা। তো আমি বললাম যে হায়, গতকালকের আগের দিনও সে তো ঘরে লেফ কম্বলের নিচে ঘুমাইছিল, আজ কবরে আজকের রাত তারে লেফ দিয়ে দিবে কি? আজকেও তো ঠান্ডা আছে, হ্যাঁ আজও তো শীত আছে, আজ তাকে কবরে লেপ দিবে কে, কম্বল দিবে কে বাপ? এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, যত কিছুই আমরা স্বীকার করি আর না করি, গ্রহণ করি আর বর্জন করি, বুঝতে শিখি অথবা না বুঝি, ফাঁকিবাজি করি আর ছলছাতুরি করি, আমরা শেষ পর্যন্ত মৃত্যুকে আড়াল করা, মৃত্যুকে পাশ কাটিয়ে চলার কি সুযোগ আছে কি বাপ? তো এতটা চূড়ান্ত বাস্তবতা, এই নেতা আমার আমনেরে ভাল লাগে না, ঠিক আছে, আমি আমনেরে ছাড়াও হয়তো জিন্দিগি আরেকজনকে দিয়ে চালাই নিতে পারবো। আমার এই মেম্বার বাবুরে আমার বুঝে ধরছে না, হইতে পারে। এই চেয়ারম্যান আমার ভাল লাগছে না, হইতে পারে, আমি তারে সমর্থন করি না, এটা হতে পারে বাপ। আমি আমনের থেকে পাশ কাটাইয়া চলে গেলাম, আমনে আমার থেকে পাশ কাটাইয়া 900 করে চলে গেল, কিন্তু মৃত্যু থেকে আড়াল করার নিজেকে সুযোগ আছে তো? শেষ পর্যন্ত কোনো সুযোগ আছে কি? তাহলে যেটা চিরবাস্তবতা, যেটা চিরন্তন সত্য, অমোঘ সত্য, অকাট্য সত্য, চোখে দেখা একবার না দুইবার না শতবার যেই মৃত্যু আমি দেখলাম মানুষের, এত কবর এত লাশ দেখলাম, সেটা ভুলে যাওয়া কেন বন্ধু? আরে ভাইয়া কেমনে বললে বুঝতা? কিভাবে বললে বুঝতা? একজন বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লামা ইবনুল জৌজি রহমতুল্লাহ আলাই। ওনার এক কিতাবে আমি পড়ছি, জম্মুল হাওয়া, আরবি কিতাব, ওইখানে ভূমিকাতে আছে, উনি বলছে, হে আল্লাহর বান্দা, তোমাকে বুঝাইতে 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 গিয়ে আমি পাহাড় থেকে নামতে নামতে মাটির নিচে নাইমা, অর্থাৎ তোমাকে বুঝাইবার জন্য আমি আমার সবটুকু চেষ্টা ব্যয় করছি। শুধু জ্ঞান গর্ভ পণ্ডিতি কথা, শুধু গভীর বিচক্ষণতা, অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম তথ্য, এটা যদি আমি পেশ করতাম, অনেক গবেষণা, তাহলে এটা হয়তো এক ধরনের জিন্দিগি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা চাই না। আমি চাই আমার এই উপস্থিত শ্রোতা, আমি দূরের কাউকে ধাক্কাও দেই না, অনির্দিষ্ট কাউকে খোঁচাও দেই না, আমার এই নজরের শ্রোতাগুলোকে, এরা 50 জন হোক আর 500 হোক, আমার চোখের সামনের এই নওজোয়ান বাবা ভাই, এদের কলিজার মধ্যে একটু হইলেও বিবেক নড়ানো, এর জন্য এক কথাকে যদি 10 বার না 100 বারও বলতে হয়, আমি বলতে চেষ্টা করি। এটা আমার একটা ফিকির, আমার ফিকির এটা। অতএব আজকেও এটাই বললাম, আমি, আপনারা আমার আপনজন, আপনারা আমার পরিচিত মানুষ, আমার অহরহ আসা যাওয়া আপনাদের কাছেই। আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আল্লাহর কোরআন আপনারা পড়েন, বাবারাও শিখেন, ছেলে যুবক ভাই তোমরাও সবাই একসাথে। নিজের কলেজ ইউনিভার্সিটির জিন্দিগি চেঞ্জ করা যাবে না, এটা আমরা বুঝি, আমরা বলিও না, কিন্তু আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়া কেন? আল্লাহর কোরআন কেন ছেড়ে দেওয়া? এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ কয়েকটা কথা বলছি। 1 নাম্বার বলছি আমি যে সর্বাবস্থায় আল্লাহ তাআলার জিকির জবানে কি রাখা, চালু রাখা। আর এখন বললাম কোরআনুল করিম তেলাওয়াত কর, কোরআনুল করিম তেলাওয়াত কর। এই কোরআন অনেক শানদার, অনেক মজাদার। এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা পুরাটা কোরআনে আল্লাহ নিজের পরিচয়, আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টির মধ্যে ফিকির করার জন্য, ভাবনা চিন্তা করার জন্য কতভাবে যে তুলে ধরছেন নিজের আল্লাহ তাআলা পরিচয়। আল্লাহ একবার বলছে, বান্দা গাছের দিকে দেখো, একটু ভেবে দেখো, সেখানে আমাকে খুঁজে পাবে। মাছের দিকে দেখো, একটু ভেবে দেখো, আমাকে খুঁজে পাইবে। আসমানের দিকে দেখো, একটু একটু ভাবে দেখো, আমাকে পাইবে। জমিনের দিকে দেখো,
একটু ভেবে দেখো, আমাকে পাইবা। তোমার বাড়ির দুয়ারে যে গাভীটা দুধ দেয়, ওটার দিকে তাকায় দেখো, আমাকে খুঁজে পাইবা। ওই যে গাছের উপরে বাড়ির বিল্ডিংয়ের এক পাশে মৌমাছির যেই চাক, যেখান থেকে মধু আসে, সেটার দিকে একটু দেখো, আমাকে খুঁজে পাইবা। তুমি গাছে ফল, আঙ্গুর, হ্যাঁ, ফল ফলাদি, এগুলোর মধ্যে একটু দেখো, আমাকে খুঁজে পাইবা। যেদার দেখতা হো তু হি তু, যেদিকেই দেখো তু হি তু। হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। পাথরেও মাওলা তোমাকেই দেখি, গাছেও মাওলা তোমাকেই দেখি। जिधर देखता हो, जिधर देखता हो, যেদিকেই দেখি তু হি তু, তু হি তু। আপনি 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 আপনি, আল্লাহ আপনাকেই দেখা যায়। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার নিজের মাঝে দেখো, দেখো তো আমাকে দেখতে পাও কিনা। রব্বুল আলামিন বলে, একটা ছোট্ট বৃদ্ধাঙ্গুল, এটা এই কদ্দুর মাত্র বৃদ্ধাঙ্গুল, কিন্তু এতটুকু জায়গার মধ্যে আমি রব্বুল আলামিন 800 কোটি মানুষের ভেতরে রেখা ফিঙ্গার আলাদা আলাদা বানাইছি। হ্যাঁ, 800 কোটি ফিঙ্গার আলাদা আলাদা। 800 কোটি মানুষ যদি বৃদ্ধাঙ্গুলির ছাপ দেয় আলাদা আলাদা, আলাদা রেখা কেমনে করলাম? আল্লাহ বলেন, এখন শুধু করেছি বান্দা না, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি হাসরের ময়দানেও সেই আঙ্গুলের রেখাগুলো কোটি কোটি মানুষের আবার হুবহু ফিরাইয়া আনবো। বালা কাদিরিন আলা আন নুসাউবিয়া বানানা। বানানা, বানানা অর্থ হলো আঙ্গুলের অগ্রভাগের রেখা। আমি হাসরের ময়দানে কোটি কোটি মানুষের আঙ্গুলের ভেতরের রেখাগুলো পর্যন্ত ফিরাই আনবো। তুমি কি মনে করছো আমার? এজন্য আল্লাহকে চিনা, আল্লাহর কুদরতকে চিনা বহুতই জীবনের স্বাদ, বহুত বড় পাওয়া। যে জীবন আল্লাহকে চিনলা না বন্ধু, কতক্ষণ নারী দেখবা ভাইয়া, কতক্ষণ মোবাইলে ছবি দেখবো শুধু শুধু, শেষ পর্যন্ত হতাশা ছাড়া আর কিচ্ছু। শেষ পর্যন্ত মোবাইল বন্ধ করে দেওয়া ছাড়া আর কিচ্ছু না। দেখতে দেখতে 3 ঘন্টা দেখার পরেও আফসোসে জমবে, কারণ ধরতেও পারলাম না, ছুঁইতেও পারলাম না, তো কি হইল আর? ফাঁকে দিয়া টাকাগুলো শেষ, এমবিও শেষ, জীবনও শেষ, যৌবনও শেষ, শরীরের সক্ষমতাও শেষ। আখেরাত তো নাই আগে, আখেরাত তো নাই আগে। আর কি রইল? আর কি পাইলাম আমি? পরের নারী দেখে লাভ কি হলো? পরের বোনকে দেখে কি লাভ হলো? অশ্লীল ছবি দেখে কি লাভ হইল? আল্লাহকে হারিয়ে কি লাভ হল? এই জন্য আমি এই 5টা আয়াত এবার শুনেন, তর্জমা শুনাই, তাইলে কথা শেষ। 5টা আয়াত পড়ছি এখানে। এই 5টা আয়াতে আল্লাহ তাআলা তার অনেকগুলো কুদরত বলছে। আল্লাহর কুদরত। বান্দা তুমি, আল্লাহ বলে, বান্দা তুমি আমারে কুদরত চিনো, দেখো ফাসিনুনি, বুঝেনি, আমারে মহব্বত লাগেনি, কুদরত চাও। আমি একটু কই বান্দা তোমারে, আমার কথাটা কুদুর বলি, তুমি দেখো একটু ভাইবা, দেখো আমি আল্লাহর প্রতি তোমার মহব্বত জাগেনি, তুমি বুঝো কিনা দেখো। 5টা আয়াত, 14 নম্বর পারা, 16 নম্বর সূরা। সূরাটার নাম সূরায়ে নাহাল। এই সূরার 66, 67, 68, 69, 70 কয়টা হইল? 5টা আয়াত। আল্লাহ বলেন, আল্লাহর কুদরত চিনাচ্ছে আল্লাহ, এই আল্লাহর কুদরত দেখাইতেছে। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। 1 নাম্বার আল্লাহ বলেন, তোমাদের জন্য চতুষ্পদ জন্তু, তাফসীরের মধ্যে লিখছে গাভী, তোমাদের গাভী যেটা চতুষ্পদ জন্তু, এর মধ্যে রয়েছে লাইবরা, অবশ্যই উপদেশ। আমাকে চিনার শ্রেষ্ঠতম উপদেশ। কেমনে উপদেশ? গাভীর মধ্যে কি আছে উপদেশ? আল্লাহ বলে, শুনো তাইলে, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসা। আমি আল্লাহ তাআলা প্রতিদিন নিয়মিত এই গাভীর পেট থেকে তোমাদেরকে পান করাচ্ছি। কিসের মাঝে? মিন বাইনি ফারসিন ওয়া দামিন, একদিকে রক্ত, আরেক দিকে গোবর।
গোবরটাও নাপাক, রক্তটাও নাপাক। রক্তের রং ভিন্ন, গোবরের রং ভিন্ন। গাভীর গায়ের রং ভিন্ন। গাভীর রং কালো, রক্তের রং লাল, গোবরের রং ভিন্ন কালার। আবার গাভীর রং লাল, আবার গাভীর রং সাদা, আবার গাভীর রং কালো, বিভিন্ন কালার। তো আল্লাহ বলেন এই গোবরও নাপাক, এই রক্তও নাপাক। রক্ত লাগলে নাপাক হয়ে যাবে, গোবর লাগলে নাপাক হয়ে যাবে। রক্ত এবং গোবরের মাঝখান থেকে প্রতিদিন আমি আল্লাহ তাআলা সাদা পবিত্র দুধ তোমাদেরকে পান করাচ্ছি। লাবানান খালিসা, খালিসা মানে বিশুদ্ধ দুধ, পবিত্র দুধ, পবিত্র। এক ফোঁটা রক্ত মিশলে নাপাক, এক ফোঁটা গোবর মিশলে। অথচ আপনি যেই কোনো চিকিৎসা বিজ্ঞানের গবেষকদের কথা এটা, যে গাভী যা খায় তা পাকস্থলিতে জমা হয়। পাকস্থলিতে জমা হওয়ার পরে আল্লাহর কুদরতে ভিতরে তিনটা অংশ হয়। একবারে নিচে গোবরটা চলে যায়, একবারে উপরে রক্ত হয়, আর মাঝখান দিয়া দুধ হয়। আলাদা কোনো বাউন্ডারিও নাই, সাইড ওয়ালও নাই, টিনের বেড়াও নাই, মাটির বেড়াও নাই। এরপরে আপনার কি কয় প্লাস্টিকের বোর্ডও নাই, কিচ্ছু নাই। নিচেরটা হইল গোবর, উপরেরটা হইল রক্ত, মাঝখানেরটা হইল দুধ। নিচেরটাও নাপাক, উপরেরটাও নাপাক। দুইটা নাপাকের মাঝখানে থাইকা এটা 1 সেকেন্ডের জন্য পাকটা নাপাক হয় না। আল্লাহ বলে ঠিক টাইম মতে আমি আল্লাহ মাঝের দুধ স্তনে পৌঁছায় দেই, রক্ত সারা দেহে পৌঁছায় দেই, গোবর তার বের হওয়ার রাস্তায় পৌঁছায় দেই। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন, বাইনে ফারসিন ওয়া দামিন, গোবর এবং রক্তের মাঝখানে। তার মানে নিচে গোবর, উপরে রক্ত, মাঝখানে কি? লাবানান খালিসা সাইগাল লিশারিবিন। রব্বুল আলামিন বলে সেই দুধ কেমন? আল্লাহ বলেন একে তো বললাম বিশুদ্ধ পবিত্র খাঁটি দুধ, আবার বললাম সাইগাল লিশারিবিন। এই পৃথিবীতে যত পানকারী যত কিছু পান করে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে উত্তম পানীয় হলো এই দুধ। সাইগাল লিশারিবিন অর্থ হলো পানকারীদের জন্য সবচেয়ে উপাদেয়, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম।